জীবনে ধন্য হতে পারবে। প্রসঙ্গক্রমে আমি এটা বলে রাখি, আমি এই স্কুলের ছাত্র, আমি তোমাদের প্রাক্তন দাদা, আমি এই স্কুলের ছাত্র, এই বিদ্যা মন্দির তলে আমি মানুষ হয়েছি। তাই আমার আজকে চরম গর্ব হচ্ছে যে তোমাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। তো আমরা আজকে কি কারণে এখানে এসেছি? এখানে সাধু তোমাদেরকে তার রূপ দেখাতে আসেননি, আমরা তোমাদেরকে আমাদের ভাষা বিনিময় করার জন্য আসেনি, আমরা এসেছি তোমাদের চরিত্র গঠন করার জন্য, কি উপাদান দরকার তার এবং কি উপযোগ দরকার এবং তোমরা বিস্তৃত শিক্ষা ক্ষেত্রে কিভাবে পৌঁছাতে পারবে তার জন্য তোমাদের কি উপলব্ধি দরকার এবং তোমাদের কেমন ভাবে চলতে হবে তার একটা সংক্ষিপ্ত ধারা, যেটা মেনে চললে তোমরা প্রত্যেকেই জীবনে জীবনে নিজের নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং আনন্দ লাভ করতে পারবে। আমরা সেই জন্যে আজকে এই বিদ্যা মন্দির তলে আমার প্রাক্তন স্কুল এবং এই বিদ্যালয় সরস্বতীর কেন্দ্র, বিদ্যালয় মানে সরস্বতীর মন্দির, বিদ্যালয় মানে সরস্বতীর মন্দির, বলো বিদ্যালয় মানে কেন? বিদ্যার আলোয়, বিদ্যা কে? বিদ্যা দেবী কে? দেবী সরস্বতী, দেবী সরস্বতীর মন্দির, দেবী সরস্বতীর মন্দিরে তোমরা নিত্য উপাসক, দেবী সরস্বতীর মন্দিরে তোমরা নিত্য উপাসক, তোমরা উপাসনা করছো, দেবী সরস্বতীর উপাসনা করছো। যাই হোক, আমার ছোট বোনেরা যারা স্বামীজিকে বরণ করার জন্য আছো তারা এগিয়ে এসো। আমার ছোট বোনেরা যারা স্বামীজিকে বরণ করার জন্য আছো, বসুন।